এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন আপিলের রায় ঘোষণার পিছিয়ে যাওয়ার কারণ কি? ৮ বছরের শিশু আসিয়া হত্যাকাণ্ড, সেই মামলা একমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখ, যার ডেথ রেফারেন্স ও জেল আপিলের উপরে শুনানি শেষ করে আজকে রায়ের জন্য নির্ধারণ করা হয়েছিল। বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বে যে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার যে হাইকোর্টের বিশেষ বেঞ্চ, সেই বেঞ্চেই মামলাটি আপিল শুনানি শেষ হয় এবং শুনানি শেষে রায়ের জন্য আজকে দিন ধার্য থাকলো। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে তারা এই মামলায় আরেকটু সময় চেয়েছেন, এ কারণে মামলাটি পিছিয়ে 1 সপ্তাহ প্রায় পিছিয়ে গেল, অর্থাৎ আগামী 31 আগস্ট সোমবার এই মামলায় রায় দেওয়া হবে। এর আগে গতকালও এই বেঞ্চ থেকে নুসরাতের মামলা রায় দেওয়া হয়েছে। মাগুরার আসিয়া গত বছরের 5 মার্চ তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তিনি তার বোনের যে শ্বশুর হিটু শেখ, তার দ্বারা ধর্ষণ এবং পরবর্তীতে পাশবিক নির্যাতনের শিকার হন এবং এই ছোট্ট শিশু, এই মেয়েটি সম্মিলিত সামরিক হাসপাতালে 13 মার্চে তিনি মৃত্যুবরণ করেন এবং এই মামলাটি মাগুরার আদালতে হওয়ার পরে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাত্র 13 কার্যদিবসেই মামলাটি নিষ্পত্তি করে রায় দেন এবং সেই রায়ে এই আসিয়ার যে বোনের শ্বশুর, তাকে মৃত্যুদণ্ডের রায় দেন এবং আসিয়ার বোনের যে জামাই অর্থাৎ তার স্বামী এবং তার দেবর এবং তার শাশুড়িকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এবং এই হিটু শেখের পক্ষে হাইকোর্টে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছেন হাফিজুর রহমান খান, তিনি এই মামলায় শুনানি করেছেন। হিটু শেখের পক্ষে কোনো আইনজীবী এই মামলাটি লড়েননি, যদিও শুরুতে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি পরবর্তীতে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারা শুনানি করেছেন। শুনানি শেষ করে হিটু শেখের যেই দণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারিক আদালত, সেই মৃত্যুদণ্ডের সাজাটি বহাল রাখার পক্ষেই রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং এই ঘটনাটি মানুষকে নাড়া দিয়েছিল এবং মর্মান্তিক একটি ঘটনা। মাত্র 8 বছর একটি শিশু বোনের বাড়ি বেড়াতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন বোনের শ্বশুরের পরিবার দ্বারা এবং এই ঘটনা দেশ জুড়ে তোলপাড় হয়। তখন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও আন্দোলন করেছিল এবং এই শিশুকে বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সামরিক হাসপাতালে, সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, যদিও সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এরপরে এই বিচারটি দ্রুত গতিতে শেষ করা হয়। সেই মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের উপরে শুনানি শেষ করে রায়ের জন্য দিন নির্ধারণ ছিল। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই রায়টি 1 সপ্তাহ পিছিয়ে গেল। আগামী 31 আগস্ট এই মামলার পরবর্তী রায়ের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্টের এই বিশেষ বেঞ্চ। উজ্জ্বল। হাইকোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন জাহিদ হাসান।